নমস্কার বন্ধুরা, পিয়ালির গৃহকোণ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, তো মনটা হলো যে ছাদের ঘরটায় বসে একটু সময় কাটাই। তো সকাল সকাল উঠে প্রায় ভোর যেটাকে বলে 5টায় উঠে ছেলের জন্য টিফিন করে দিই। ছেলে স্কুলে বেরিয়ে যায়, তারপরে শ্বশুরমশাইকে টিফিন করে দিই। খেয়ে বেরিয়ে যাওয়ার পরে আমি ছাদে উঠেছিলাম একটু নিজের মতন করে সময় কাটাতে। সত্যি কথা বলতে এই বৃষ্টির ওয়েদারে এরকম প্রকৃতির কোলে বসে চা খাওয়া বলো বা প্রকৃতির কোলে নিজেকে একটু মেলে ধরা বলো, সব কিছুটাই যেন অদ্ভুত সুন্দর লাগে। নিজের সাথে একটা মি টাইম কাটাতে প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে। তো আমি আগে এই জিনিসটা বুঝতাম না, কিসে ভালো লাগা কিসে খারাপ লাগা অতটা বুঝতাম না। এখন বুঝতে শিখেছি ভালো রাখা নিজেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এখনকার দিনে। তো নিজেকে ভালো রাখতে গেলে যেগুলো নিজের ভালো লাগা সেগুলোকে প্রায়োরিটি আগে দিতে হয়। তো আমার এই গাছপালা বলো, নিজে একটু একাকিত্বে সময় কাটানো, একটু একা একা বসে নিজের মতন করে সময় কাটিয়ে চা খা, এই জিনিসগুলো সত্যি আমার প্রচণ্ড ভালো লাগে। আগে জানতাম না যে একাকিত্ব সত্যি খুব সুন্দর হয়, সেটা এখন বুঝি। তো দেখো, আমার এই রুমটা প্রচণ্ড ফেভারিট একটি রুম, যেখানে বাইরে বৃষ্টি অনুভব করা যায় ঘরে বসে। তো যাই হোক, বৃষ্টিটা কমতে এবারে আমি একটু পুজোর জন্য রেডি হলাম। তো এই যে ফুল তুলে নিলাম, পুজো করব। তো এই যে আজকে বৃহস্পতিবার যেহেতু, সেই জন্য অপরাজিতা ফুটেছে, জবা ফুটেছে, সব কিছু তুলছি। আর এই যে এখানে টগর, নানান রকমের ফুল তোমরা দেখতেই পাচ্ছ। আর এই সব ফুল তুলতে তুলতে কেন জানি না আমার অনেক সময় লেগে যায়, কারণ আমি সব ফুল গাছের তুলি না, কিন্তু তুলতে তুলতেই তো সময়টা কেটেই যায় প্রায়। আর এই যে এই জবা গাছটা এত বড় হয়ে গেছে, ওকে আমি হাতই পাই না অনেক সময়, অনেক কষ্টে ডাল ধরে টেনে তবে আমি হাত পাই। যাই হোক, ওরা যে নিজেদেরকে মেলে ধরছে এটাই তো আনন্দের, তাই না? আর আমার ছাদটায় যেই আসুক না কেন সবারই ভালো লাগবে, কারণ আমি আমার ছাদটাকে ছোট্ট একটি প্রকৃতির আনন্দে শোভিত করে তুলেছি। আমার ছাদে বসলে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। আমার ছাদে বসে মনের সুখ দুঃখের গল্প গাছেদের সাথে করা যায়। তো আমি একটু নিজে ভাবুক প্রকৃতির, আমি একটু ভাবি বেশি, একা একা সময় কাটাতে ভালোবাসি। তো হ্যাঁ, আমি গাছপালার সাথে কথা বলতেও ভালোবাসি। কেন জানি না, ওরা মনে হয় সব কথা বোঝে। আমি যত্ন খুব একটা করি না গাছের, যে খুব যত্ন করি সেটা না, কিন্তু হ্যাঁ করতে তো হয় ওদের, সেবা তো একটু করতেই হয়, না হলে ওরাই বা কিভাবে বাঁচবে। তো যাই হোক, কিন্তু ওরা আমার মনের কথা বোঝে। হয়তো আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি যে আজকে গাছে আমার এতগুলো গোলাপ ফুটেছে, তো দেখি সত্যি সেরকমই অত গোলাপ ফুটেছে। তো সবসময় গাছপালা নিয়ে ভাবি বলেই হয়তো স্বপ্ন দেখি। তো এই যে গোটা ছাদে ঘুরছি, আর সত্যি বলতে কি যখনই মন খারাপ হয় না, বা যখনই মনে হয় যে ও দম বন্ধ হয়ে আসছে ঘরের মধ্যে থেকে, তখনই আমি ছাদে চলে যাই। এখানে আমি যা আনন্দ পাই, যা সেটা আমি বলে বোঝাতে পারবো না। আশা করি যারা এরকম একা থাকো তারা বোঝো যে গাছেদের সাথে সময় কাটাতে, নিজের মি টাইম কাটাতে কতটা ভালো লাগে। আর এই যে সেদিন বৃহস্পতিবার ছিল, তাই আমি ভালোভাবে ঠাকুর ঘর মুছে পুজো করতে বসে গেলাম। ফুল টুল তুলে এবারে আমি পুজো করব। তো এই যে আগে প্রণাম করে নিলাম, এবার মালাগুলো ভগবানকে পরাবো। তো বৃহস্পতিবারে আমাদের কেনা ফুল আসে, তারপরও আমি গাছ থেকে ফুল তুলি। আমার গাছের ফুল দিয়ে আমি ভগবানকে সেবা করতে ভালোবাসি, তাই। তো এই যে আমি এক এক করে সবকিছু করছি, এবার আরতি করছি। তো ধূপ দেখাচ্ছি। ভগবান সবার ভালো করুক, সবার মঙ্গল করুক, এটাই চাই। আর কেউ কারোর ক্ষতি চেয়েও না। এখনকার যা দিন, সবাই সবার মতন করে ভালো থাকো, সবাই সবার মতন করে হ্যাপি থাকো। আর কদিন, মানুষের জীবন তো বেশি দিন না, যদিন বাঁচবে ততদিন ভালোভাবে থাকাই তো ভালো। ভগবানের সেবা করা, গাছের সেবা করা, পশু পাখির সেবা করা, আর নিজের মতন করে সময় কাটানো, আর সংসারটা একটু গুছিয়ে করা, এই তো আমাদের জীবন, তাই না? এর সাথে একটু ছেলেকে ভালোভাবে মানুষ করা, এই তো একটা মেয়েদের জীবন।
এবার যারা বাইরে কাজ করে তাদের তো আরও বেশি চাপ, আমি ভালোভাবেই জানি। আমরা ঘরে থেকেও মানে সব কিছু করছি, সেটাও যেরকম একটা চাপ, একটা কর্তব্য, একটা দায়িত্ব, বাইরে যারা কাজ করে তাদেরও সেম জিনিস সবটা সামলাতে হয়। যাই হোক, এই যে পুজো আমার হয়ে গেল, আমি বৃহস্পতিবারের পুজো করে নিলাম। আমার ঠাকুর ঘরটা তোমরা দেখো, এই যে ভগবানকে সেবা আমি দিয়ে দিয়েছি। তো চলো এবার তুলসী মঞ্চটা একটু ধুয়ে নিই। যেহেতু বৃষ্টি হচ্ছে না, এত গাছের পাতা পড়ে কাদা হয়, তো রেগুলার ধুলেও যেন কাদা রয়েই যায়। তো যাই হোক, ভালোভাবে ধুয়ে নিলাম তুলসী মঞ্চটা। এইবারে আমি ফুল দেব আর ধূপ দেব। এই যে আমার গাছ থেকে ফুল তুলেছি, তুলে আমি মা তুলসীকে দিলাম আর একটু ধূপ দেখিয়ে দিলাম। এই তো এটাই ছিল আমার বৃহস্পতিবারের একটা ছোট্ট ব্লগ। তোমরা জানিও কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। আবার পরবর্তী একটা ভিডিওয়ে